বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো, মাশাআল্লাহ কত সুন্দর। আপনারাই দেখেন তো, এরা বড় হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের সেই ছোট্ট মুরগির বাচ্চাগুলো যেগুলো ফুটে বের হয়েছে আজকে, তো মাশাআল্লাহ অনেক সব ফুটে বের হয়েছে। তো এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর ওরা ঘুমাচ্ছে দেখেন আপনারাই। এখানে লেয়ারের মুরগি বাচ্চা আছে এবং টাইগারের মুরগি বাচ্চা আছে। তো যারা যারা চিনতে পেরেছেন কমেন্টে জানাবেন। এই যে দেখেন মাশাআল্লাহ। তো আমার সবচেয়ে সাদাগুলো ভালো লাগে। আর এখানে আছে কাঠের গুঁড়া। তো এই গুঁড়োগুলো মুরগির বাচ্চার জন্য দিব, সেটা আমরা সেটিং করেছি, সেটা আপনাদের দেখাবো। চলুন, প্রথমে এটাকে টিন দিয়ে দিয়েছি, তারপরে এই যে কাঠের গুঁড়োগুলো দিয়েছি। এই কাঠের গুঁড়োগুলো আমরা রোদ দিয়ে তারপরে বস্তার ভিতরে রেখে দিয়েছি, যাতে যে সময় আমাদের লাগবে তখনই আমরা দিতে পারবো। তার উপরে আমরা দিয়েছি যে পেপার কাগজ। এই যে দেখেন পেপার দিয়ে দিয়েছি। তারপরে আমরা এই যে দেখেন আমরা মুরগির বাচ্চাগুলো কক্সিটে রেখেছিলাম, তারপরে এখান থেকে অনেক গাদাগাদি হয়েছিল, তারপরে বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। মাশাআল্লাহ। তো এখানে গলাশিলা মুরগির বাচ্চাও আছে। তো গলাশিলা মুরগির বাচ্চা আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দ। আমার ছোট্টবেলা একটা গলাশিলা মুরগি ছিল। তো এই যে দেখেন মাশাআল্লাহ এখানে কালো মুরগির বাচ্চাগুলো এবং সাদা মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দর লাগে। এবং এখানে আছে ফার্মি মুরগির বাচ্চা। তো যারা যারা চিনতে পেরেছেন কমেন্টে জানাবেন। এই যে দেখেন মাশাআল্লাহ ওরা এখানে, ওদের অনেকটা কষ্ট হচ্ছে থাকতে, যার কারণে ওদেরকে আমরা বড় জায়গা করে দিয়েছি। এই যে দেখেন কতটা কষ্ট হচ্ছে ওদের, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তো এরকমই থাকলে গরমে ওরা মরে যেতে পারে, অনেক মুরগি বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই যে দেখেন মাশাআল্লাহ। তো যাদের ভালো লাগছে ওদের কমেন্টে জানাবেন কাকে পছন্দ হয়েছে। তো আজকে আমরা মুরগিকে দিয়েছি পেঁপে। তো এটাকে আমরা সিদ্ধ করে দিয়েছি। তার কিছুক্ষণ পর আমরা মুরগির চেঁচামেচি শুনলাম, তারপরে সেখানে আমরা চলে যাব, দেখব কি হয়েছে। চলুন দেখা যাক। তো ফার্মে এসে দেখি যে ওরা আকাশ দেখেছে, তো বিড়ালের মতন ওটা। তো ওটা আপনাদের অঞ্চলের মতন কী বলেন কমেন্টে জানাবেন, আমরা আকাশ বলি। তো সেটাকে দেখে ওরা এত পরিমাণ ভয় পেয়েছে সেটা বলার নেই। ওরা এক জায়গায় জড়ো হয়ে আছে। আমার বিড়াল অনেকটা ভয় পেয়েছে, ও কোথায় সেটা জানি না, তো দেখলে আপনাদের দেখাবো। এই যে দেখেন ওরা কতটা ভয় পেয়েছে, যেদিক থেকে ওরা দেখেছে সেদিক থেকে ওরা সরে গেছে। তারপরে এই পাশে এসে ওরা এক জায়গায় বসে আছে। তো আমার আম্মু দেখছে, তাড়াতাড়ি এসে দেখলো। তো ওরা দেখে মুরগিগুলো এরকম উপরে বসে আছে, আর মোরগগুলো কিছু মোরগ নিচে, আবার কিছু মুরগি নিচে আছে। আবার এখানেও মোরগ ছিল, 2-3টে ছিল। তো আমার বিড়ালকে এই যে দেখতে পেলাম। এই যে দেখেন আমার বিড়ালটাও পর্যন্ত ভয় পেয়েছে, সেটা বলার বাহিরে। ও অনেকটা ভয় পেয়েছে। আজ এই পর্যন্ত, পরে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।